প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র ঈদুল আজহা আসছে। মুসলমানদের জন্য এটি এক মহামানবীয় ত্যাগের শিক্ষা। কোরবানি ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। তবে অনেকে না জেনে এমন পশু কোরবানি করে ফেলেন যা ইসলামী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন দোষ বা সমস্যা থাকলে পশু কোরবানির অযোগ্য হয়ে যায়। এক, যে পশুটি এক চোখে পুরোপুরি অন্ধ, অর্থাৎ কিছুই দেখে না, সে পশু কোরবানি করা জায়েজ নয়। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে পশুর দৃষ্টিশক্তি স্পষ্টভাবে দুর্বল, তা কোরবানি করো না। সুনান আবু দাউদ। 2, যে পশুর শরীরে এতটাই দুর্বলতা যে সে ঠিকভাবে হাঁটতেই পারে না বা চোখে পড়ে সে রোগাক্রান্ত, তাকে কোরবানি দেওয়া বৈধ নয়, কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন উত্তম মানের ত্যাগ। 3, যদি কোনো পশু এতটা খুঁড়িয়ে চলে যে সে সুস্থভাবে কোরবানির স্থানে পৌঁছাতে অক্ষম হয়, তবে সেই পশু কোরবানি করা যাবে না। 4, যে পশু কোনো গুরুতর রোগে আক্রান্ত, যেমন জ্বর, চর্মরোগ বা অন্য এমন রোগ যা তার শরীরকে দুর্বল করে দিয়েছে, সে পশুও কোরবানির যোগ্য নয়। 5, যদি কোনো পশুর কান বা লেজ সম্পূর্ণ কাটা থাকে অথবা শিং উভয়টাই গোড়া থেকে ভেঙে গেছে, তবে এই ধরনের পশুও কোরবানির অযোগ্য। 6, যে পশু জন্ম থেকেই এক কান, চোখ বা পা বিহীন, তাদের কোরবানি বৈধ নয়। তবে যদি অল্প একটু ক্ষয় বা আঘাতের চিহ্ন থাকে যা পশুর স্বাভাবিক চলাফেরা বা স্বাস্থ্যে বড় সমস্যা সৃষ্টি করে না, তাহলে তা মাফযোগ্য। টিপে মনে রাখুন, কোরবানির অযোগ্য পশুর লক্ষণগুলো হলো পুরোপুরি অন্ধ, মারাত্মক দুর্বল বা রোগাক্রান্ত, স্পষ্টভাবে খুঁড়ে গুরুতর রোগে আক্রান্ত, কান, শিং বা লেজ সম্পূর্ণ কাটা, জন্মগত ত্রুটি বিশিষ্ট। প্রিয় ভাই বোনেরা, কোরবানি এমন এক ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর নিকটত্ব অর্জন করি। তাই পশু নির্বাচনের সময় আমাদের সতর্ক থাকতে হবে যেন শরীয়তের বিধান অনুযায়ী শুদ্ধ ও সুন্দর কোরবানি আদায় করতে পারি। আসুন নিজের কোরবানিকে আল্লাহর কাছে কবুল করার উপযুক্ত করে তুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।